আজকে হচ্ছে যেটা দেখাবো সেটা হচ্ছে টেলনেট অ্যান্ড হচ্ছে এসএসএস। এসএসএস মানে হচ্ছে সিকিউর শেল, আর টেলনেটেই টেলনেট আর এসএসএস হচ্ছে আমরা কেন ব্যবহার করি। এক হচ্ছে আমাদের এক্সেস, দুই হচ্ছে কনফিগার, মনিটরিং। বুঝতে পারছেন? এখন জিনিসটা কিভাবে হয় বুঝতে পারছেন? এক হচ্ছে রিমোট অ্যাক্সেস করার জন্য আমরা ইউজ করি, আরেকটা হচ্ছে আমাদের কনফিগার, আপডেট অ্যান্ড মনিটরিং করার জন্য হচ্ছে আমরা ইউজ করি। এছাড়াও হচ্ছে টেলনেট আর হচ্ছে এসএসএস এর আরও কিছু কাজ আছে, এগুলো হচ্ছে সামনে যখন দেখাবো তখন বুঝতে পারবেন, আগে এত ডিপে ঢোকা দরকার নেই। এখন টেলনেটের ক্ষেত্রে আমরা করি কি, আমরা যেহেতু ওই যে বললাম না রিমোটলি হচ্ছে অ্যাক্সেস করি, আমরা ধরেন একটা সুইচ আছে আমাদের নেটওয়ার্কের মধ্যে, এখন হচ্ছে আমরা চাইতেছি যে অন সাইডে না যেয়ে আমরা রিমোটলি হচ্ছে কোথাও থেকে এই সুইচটাকে অ্যাক্সেস করবো। যেমন ধরেন যে আমার অফিস থেকে আমি অ্যাক্সেস করতে চাইতেছি, এখন এই ক্ষেত্রে হয় হচ্ছে আমরা কি করি, টেলনেটটা ইউজ করি, না হলে হচ্ছে আমরা এসএসএসটা ইউজ করি। এখন টেলনেটের বিষয়টা কি, টেলনেটটা হচ্ছে আমরা যে টেলনেটে যে পাসওয়ার্ডটা দেই আমরা, মানে এন্ট্রি করার সময় যে সিকিউরিটি আমরা কিটা আমরা দেই, ওই কিটা থেকে হচ্ছে প্লেন টেক্সট। যেমন আপনি যদি দেন যে আপনি যদি সেট যদি করেন পাসওয়ার্ড হিসাবে 123, আপনি শো রানিং কনফিগে যদি যান তাহলে দেখতে পারবেন যে এই 123 রয়ে গেছে। বুঝতে পারছেন? মানে ও কোনো ধরনের এনক্রিপশন করে না। কিন্তু আপনি যদি যান যে এসএস বা এসএস যদি যান, মানে সিকিউর শেলে যদি যান, তাহলে হচ্ছে এই 123কে ও হচ্ছে আর এনক্রিপশন করে, যেটা আবার টেলনেটে করে না। এখন এই কারণে টেলনেট থেকে হচ্ছে আমাদের এসএস হচ্ছে মোর সিকিউর। হ্যাঁ, মোর সিকিউর। আর এখানে একটা বিষয় হচ্ছে, যদি বলি টেলনেটের হচ্ছে আমাদের যে পোর্ট নাম্বার, ডিফল্ট পোর্ট নাম্বার হচ্ছে 23, আর এসএস এর ক্ষেত্রে হচ্ছে ডিফল্ট পোর্ট নাম্বার হচ্ছে 22। এটা কিন্তু মনে রাখবেন, এটা কিন্তু ইন্টারভিউর সময় কোশ্চেনে জিজ্ঞেস করে যে টেলনেটের পোর্ট নাম্বার কত, বাই ডিফল্ট পোর্ট নাম্বার কত, আর হচ্ছে এসএস এর বাই ডিফল্ট পোর্ট নাম্বার কত। এই দুইটাই মনে রাখবেন, একটার পোর্ট নাম্বার দিয়ে আরেকটা ঢুকতে পারবেন না। হ্যাঁ, এই যে উপরে লেখা আছে টেলনেটের কিন্তু 23, এসএস এর হচ্ছে 22। বুঝতে পারছেন? এখন টেলনেট বা এসএসএস যদি কনফিগার করা থাকে তাহলে জিনিসটা কিভাবে হয়, ধরেন আমি একটু জটিলভাবে জিনিসটা বুঝাই। জটিলভাবে বলতে অতটা জটিল না আর কি, জাস্ট আপনার যতটুকু বুঝতে পারেন ততটুকুর জন্য বুঝাই। টেলনেটের ক্ষেত্রে হচ্ছে প্লেন টেক্সট। একটা সেকেন্ড। আচ্ছা, ধরেন হচ্ছে আমার একটা সুইচ আছে, সেটা ধরেন যে কোথায়, ধরেন যে ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে একটা সুইচ আছে আমার। এখন আমি হচ্ছে আসি কোথায়, আমি হচ্ছে আসি আমার ল্যাপটপ, এটা আমি হচ্ছে আসি হচ্ছে এবি4 নলেজ টাওয়ারে। এখন আমি চাইতেছি ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সের এই সুইচটাকে হচ্ছে রিমোটলি অ্যাক্সেস করতে। বিষয়টা বুঝছেন? এখন এই ক্ষেত্রে আমি তো আগেই বললাম যে টেলনেট বা এসএসএস ইউজ করি। এখন এদিকে একটা বিষয়, যে এদিকে হচ্ছে এই সুইচের ক্ষেত্রে, এই সুইচে হচ্ছে আমি এসএসএস করার জন্য হচ্ছে যেই আইপিটা ইউজ করছি, ওই আইপিটা হচ্ছে আমার ধরেন ভিলেন 140 একটা আইপি। ধরেন যে ভিলেন 140 এই একটা আইপি হচ্ছে 192.168. হচ্ছে ধরেন 65/24। এই আইপিটা হচ্ছে এই যে সুইচ, এই সুইচের হচ্ছে এসএসএস এর আইপি হিসাবে হচ্ছে আমি ডিক্লেয়ার করলাম। এই আইপিটা কিন্তু হচ্ছে আমি ভিলেন যে ইন্টারফেস, ওই ইন্টারফেসের মধ্যে বসাবো। বুঝতে পারছেন? এখন আর আমি যে এবি4 আছি, এবি4 ধরেন যে আমি যে আছি, আমি হচ্ছে অন্য একটা ভিলেন আছি। আমি কোন ভিলেন? আমি ভিলেন আছি হচ্ছে ভিলেন 156, আর ধরেন আমার আইপি 192.168. হচ্ছে 156.250/24।
তো দেখেন সুইচের এসএসএস হচ্ছে আমাদের করা 140 বিলিয়নে, হ্যাঁ, আর আমি আছি কত বিলিয়নে, আমি আছি হচ্ছে 156 বিলিয়নে। তো আমি যদি এই বিলিয়ন থেকে এই বিলিয়নের একটা ডিভাইসকে যদি আমি অ্যাক্সেস করতে চাই, তাহলে আমাদের এদিকে কি করা লাগতেছে, ইন্টারবিলিয়ন রাউটিংটা করা লাগতেছে। এখন আমাদের ক্ষেত্রে হয় কি, ইন্টারবিলিয়ন রাউটিংটা হচ্ছে করা থাকে হয় কোর সুইচের মধ্যে বা কোর রাউটারের মধ্যে, কথা বুঝছেন? ইন্টারবিলিয়ন রাউটিং মানে টোটাল যে ভিলেন যেগুলোর মধ্যে রাউটিং করার প্রয়োজন পড়ে ওগুলো কোর সুইচের মধ্যে করা থাকে, না হলে হচ্ছে কোর রাউটারের মধ্যে করা থাকে। এখন যদি বলি যে এই সিনিয়রের ক্ষেত্রে আমি যেহেতু আছে অন্য ভিলেনের মধ্যে, আর এই সুইচটা আছে অন্য একটা ভিলেনের মধ্যে। এখন এই যে সুইচটা, এই সুইচটা কিন্তু কোনো না কোনোভাবে একটা ইয়ে করি, কালারটা চেঞ্জ করি, এই সুইচটা কিন্তু মানে এই সুইচটা কিন্তু কোনো না কোনোভাবে হচ্ছে আমাদের যে কোর সুইচ বা হচ্ছে কোর রাউটার, এই রাউটারের সাথে কানেক্টেড, কথা বুঝছেন? ধরেন যে এটা হচ্ছে কোনো না কোনোভাবে কোর সুইচেই ধরি, কোর সুইচের সাথে হচ্ছে কানেক্টেড এই সুইচটা, মানে এই সুইচটা হচ্ছে আমাদের কোনো না কোনোভাবে এই কোর সুইচের সাথে হচ্ছে কানেক্টেড। তো হয় কি, তখন হয় কি যে আমি এদিক থেকে হচ্ছে যদি এসএসএস এর জন্য যদি হিট যদি করি, হিট করলে প্রথমে ও হচ্ছে কোর সুইচ হয়ে তারপর হচ্ছে এই সুইচের কাছে পৌঁছায়। কারণ এদিকে হচ্ছে আমি কি করতেছি, ইন্টারভিলেন রাউটিংটা করতেছি। কথা বুঝতে পারতেছেন? ক্লিয়ার? না বুঝতে পারলে বলেন। হ্যাঁ, কারণ আমি কিন্তু আছি কোন বিলেনে, আমি আছে 156 বিলেনে, 156 বিলেনে, আর আমার সুইচে যে আইপিটা আমি বসাইছি এসএসএস এর জন্য, ওই আইপিটা হচ্ছে 140 বিলিয়নের। তো আমি দুইটা ডিফারেন্ট বিলিয়নের মধ্যে আমি কমিউনিকেশন করতেছি। তো কমিউনিকেশন করার জন্য অবশ্যই তো আমার ইন্টারবিলিয়ন রাউটিংটা করার দরকার। তো ওদিকে ইন্টারবিলিয়ন রাউটিংটা হইতেছে আমাদের কোর সুইচের মধ্যে বা হচ্ছে কোর রাউটারের মধ্যে, যেইটাই হচ্ছে আমরা ইউজ করি। যেমন আমাদের ক্ষেত্রে আমরা করতেছি কোনটার মধ্যে, কোর সুইচের মধ্যে, বুঝতে পারছেন? হ্যাঁ, করতে পারবেন। আপনি যদি চান যে ডিরেক্ট AB4 থেকে হচ্ছে আপনি ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সে যাবেন, এটা হচ্ছে করতে পারবেন, কিন্তু এটা রিয়েল এনভায়রনমেন্টের ক্ষেত্রে এটা হয় না। কারণ আপনি প্রত্যেকটা ডিভাইসের সাথে AB4 থেকে কানেকশন নেবেন না, আপনি টোটাল প্রত্যেকটা ডিভাইস একটার সাথে হচ্ছে ইন্টার কানেক্টেড কোনো না কোনোভাবে। তো যেহেতু ইন্টার কানেক্টেড, আমি যদি ওর মধ্যে যদি ইন্টারভিউ রাউটিংটা যদি এস্টাবলিশ করে যদি দেই, তো আমার জন্য ওই ডিভাইস পর্যন্ত রিস্ক করা সোজা না। আমার তো ওই ডিভাইস পর্যন্ত হচ্ছে ওয়্যার বা কেবলিং করার কোনো প্রয়োজন নেই। বিষয়টা বুঝতে পারছেন? কি বুঝছেন? এই ক্ষেত্রে আপনি যদি মাল্টি লেয়ার সুইচের কথা যদি বলেন, আপনার এই ক্ষেত্রে ডিফল্ট রাউটিং দেওয়ার কোনো দরকার নেই। তাহলে আপনার নিয়মগুলো যদি আমি এখন ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্স থেকে যদি এবিফোরে যাই, তাহলে আমার কোর সুইচে যাইতে হবে, কারণ আমার রাউটিংটা ইন্টারভিলেন রাউটিংটা কিন্তু কোর সুইচের মধ্যে হইতেছে, কথা বুঝছেন? আমরা যখন হচ্ছে ইন্টারভিলেন রাউটিং করছিলাম, আমাদের প্যাকেট প্রথমে যাইতে হবে আমাদের হচ্ছে এই ডিভাইস থেকে রাউটার পর্যন্ত যাইতো, রাউটার থেকে দেন হচ্ছে ঘুরে যাইতো যেই ডিভাইসে যেই সুইচে হচ্ছে আমরা রিস্ক করে চাইছিলাম ওই সুইচ পর্যন্ত পৌঁছাইতো। এই ক্ষেত্রেও সেম জিনিসটা হইতেছে। এখন আমি আজকে করতে চাইতেছিলাম কি, আমি যেটা করতে চাইতেছিলাম ওটা হচ্ছে বুঝেন, তারপরে আপনারা রিয়েল না এর কিছু দেওয়া লাগবে না, আপনাকে বুঝেন তারপর আমি বলতেছি। আমি প্রথমে আমি যেটা করতে চাইতেছি আজকে ওইটা আগে আমি বুঝাই, আপনারা সেই ওয়েতে রিয়েল ডিভাইসে কিভাবে করে আপনারা এই নেটওয়ার্কের মধ্যে একটা ডিভাইস অ্যাড করবেন, তারপরে হচ্ছে আপনারা এই নেটওয়ার্কের মানে অন্য একটা নেটওয়ার্ক আইপি দিয়ে ওই ডিভাইসের মধ্যে ঢুকবেন, কথা বুঝছেন? এই কারণে বুঝেন বিষয়টা যে কি করাইতে চাইতেছে আমি। দেখেন আমাদের এদিকে হচ্ছে আজকে দুইটা সুইচ, আমাদের হ্যাঁ দুইটা সুইচ, এইটাকে ধরুন হচ্ছে সুইচ 2 আর এইটাকে ধরুন হচ্ছে সুইচ 1। হ্যাঁ, এখন এই যে সুইচটির হচ্ছে গিগ 1/0/1 পোর্টের সাথে হচ্ছে সুইচ 1 এর গিগ 1/0/1 পোর্টের সাথে হচ্ছে দুইটা কানেক্টেড। আর এই ক্ষেত্রে হচ্ছে সুইচ 2 এর ক্ষেত্রে সুইচ 2 এর হচ্ছে একটা, এই যে আমার যে ল্যাপটপটা থাকবে এই ল্যাপটপটা ধরেন হচ্ছে আমার গিগ 1/0/2 সাথে হচ্ছে কানেক্টেড এই সুইচ 1 এর সাথে, বুঝতে পারছেন? আমার এই ল্যাপটপটা হচ্ছে কানেক্টেড।
এখন আমার এই ল্যাপটপটা থাকবে হচ্ছে ভিলেন 10 এর মধ্যে, কথা বলছেন, ভিলেন 10 এর মধ্যে থাকবে। আর ধরেন আর আইপি দিলাম হচ্ছে 192.168 পয়েন্ট হচ্ছে 10 ডট, ধরেন যে আইপি দিলাম হচ্ছে 10.2, এই ল্যাপটপটার আইপি হচ্ছে 10.2, ও হচ্ছে ভিলেন 10 এর একটা ডিভাইস। হ্যাঁ বলতেছি, ওয়েট করেন। এই ভিলেন 10 কিন্তু হচ্ছে এই সুইচের মধ্যেও কিন্তু আমাদের থাকতে হবে। হ্যাঁ, আর এই পোর্টটা, এই যে পোর্টটা থাকবে, এই পোর্টটা কিন্তু ভিলেন 10 এর পোর্ট থাকবে, বুঝতে পারছেন? এখন এই যে সুইচ, এই সুইচের মধ্যে আমরা যে এসএসএইচ বা টেলনেটটা করবো, এসএসএইচ বলি বা হচ্ছে টেলনেট যেটাই করব, ওইটা করব হচ্ছে আমরা ভিলেন 20 মধ্যে, কথা বলছেন? ওইটা করবো কোনটার মধ্যে? আমরা ভিলেন 20 মধ্যে। তো ভিলেন 20 মধ্যে যদি করি, তার মানে হচ্ছে আমরা এই সুইচের হচ্ছে ভিলেন ইন্টারফেসের মধ্যে হচ্ছে আমরা আইপি বসাবো, কথা ক্লিয়ার? আর অবশ্যই হচ্ছে যেহেতু আমাদের দিকে ইন্টারভিনে রাউটিং করতে হবে, তার মানে আমাদের এই যে সুইচটা, এই সুইচটা কিন্তু আমরা কোর হিসাবে ইউজ করতেছি, কারণ এই সুইচের সাথে হচ্ছে আমাদের সেকেন্ড সুইচও কানেক্টেড। আমরা এই সুইচে হচ্ছে সেকেন্ড সুইচ পর্যন্ত পৌঁছাবো, কথা বুঝতে পারছেন? তার মানে এই সুইচের মধ্যে হচ্ছে আমাদের আইপি রাউটিং কমান্ডটা হচ্ছে দিয়ে দিতে হবে, যেহেতু লেয়ার 3 সুইচ, আইপি রাউটিং কমান্ডটা দিতে হবে। আর এই সুইচের মধ্যে হচ্ছে আমাদের একটাই ভিলেন থাকবে, সেটা হচ্ছে আমাদের ভিলেন 20, বুঝছেন কথা? এইটার ক্ষেত্রে হচ্ছে সেম, আমাদের ভিলেন ইন্টারফেসে হচ্ছে আইপি বসাইতে হবে। হ্যাঁ হ্যাঁ, এখানেও 20 থাকবে, এখানেও 20 থাকবে। মানে আমরা যে এসএসএসটা যে করবো, এসএসএসটা হচ্ছে ভিলেন 20 মধ্যে করব, কারণ আমরা ফিজিক্যাল পোর্টে কোন আইপিটা এসএসএস বা টেলনেট করার জন্য ইউজ করবো না। এতে করে আমাদের হবে কি, ফিজিক্যাল একটা পোর্ট নষ্ট হবে, বুঝতে পারছেন? আমরা হচ্ছে ভার্চুয়াল একটা পোর্টের মধ্যে আইপি বসাবো, যাতে করে আমাদের ফিজিক্যাল পোর্টের উপরে কোনো ধরনের সমস্যা না হয়, মানে পোর্ট যাতে নষ্ট না হয়। কারণ একটা এসএসএস করার জন্য তো আমরা একটা ফিজিক্যাল পোর্ট নষ্ট করতে পারি না, কথা বুঝছেন? এখানে ভিলেন 20, হ্যাঁ সেম। আর এখানে একটা বিষয়, যে যেহেতু দুইটা পোর্ট হচ্ছে এরকম কানেক্টেড দুইটা ডিভাইসের সাথে, আমরা চাইতেছি হচ্ছে দুইটা ডিভাইসের মধ্যে হচ্ছে ভিলেন 20 রাখতে। যেহেতু হচ্ছে আমাদের এখন একটা মাত্র হচ্ছে আমাদের ভিলেন পাস হবে এই পোর্ট দুইটার থেকে, এই পোর্ট থেকে বলি, বা এই পোর্ট থেকে একটা মাত্র ভিলেন পাস হবে। তার মানে হচ্ছে এই দুইটা পোর্টকে আমাদের সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করে দিলে হবে, সুইচ পোর্ট মোড অ্যাক্সেস করে দিলেই হবে। দুইটা পোর্টকে সুইচ মোড অ্যাক্সেস করে দিতে হবে। আমাদের একটা মাত্র ভিলেন পাস হবে, কথা ক্লিয়ার? এই কারণে দুইটা পোর্টকে হচ্ছে আমাদের সুইচ মোড অ্যাক্সেস করে দিতে হবে। আরেকটা বিষয়, যখন হচ্ছে আমি এই যে ডিভাইসটাকে হচ্ছে আমি এসএসএস এর জন্য আর কি তৈরি করব, তখন এই ডিভাইসটা অ্যাজ এ হোস্ট হিসেবে কাজ করবে। এই কারণে এই ডিভাইসের মধ্যে হচ্ছে আমাদের একটা কমান্ড দেওয়া লাগে, আইপি তারপর হচ্ছে DEFAULT ডিফল্ট গেটওয়ে, তারপরে গেটওয়ে আইপিটা কোনটা? যেটা হবে আমাদের এই যে কোর সুইচের যে ভিলেন ইন্টারফেসে যে আইপিটা আমরা বসাইছিলাম, মানে 20 ভিলেনের ইন্টারফেসে যে আইপিটা বসাইছিলাম, ওই আইপিটা হবে আমাদের এই গেটওয়ে আইপি। কারণ হচ্ছে আমরা এই কোর সুইচটার মধ্যে মানে ইন্টারভিউ রাউটিং করতেছি। এই হচ্ছে আমাদের এই এসএসএস এর যে এর সাথে যদি আরো ডিভাইস যদি কানেক্ট হয়, ধরেন যে এর সাথে না কানেক্ট না দেই, ধরেন যে এর থেকে যদি আরেকটা ডিভাইস যদি কানেক্ট হয়, ওই ডিভাইসের ক্ষেত্রেও হবে এই যে ডিফল্ট গেটওয়েটা হবে এই যে কোর যে সুইচ, এই সুইচের হচ্ছে ভিলেন ইন্টারফেসের যে আইপি, মানে ভিলেন 20 ইন্টারফেসের যে আইপি, ওই আইপিটি হবে আমাদের ডিফল্ট গেটওয়ে। আরেকটা সুইচের ক্ষেত্র মানে হচ্ছে আপনি যতই বাড়ান আইপি আপনি দেন ওই সুইচের জন্য, কিন্তু ডিফল্ট গেটওয়েটা হবে এই যে কোর সুইচ, এই কোর সুইচের যে ভিলেন ইন্টারফেসের যে আইপি, ওইটাই হবে ডিফল্ট গেটওয়ে।
কথা ক্লিয়ার? এটা কি একটু পার্থক্য আছে? হ্যাঁ, এইটার সাথে কি এটা পার্থক্য আছে? কোনটার সাথে কোনটার সাথে? স্যার এই যে এটার সাথে এটা কিন্তু কি আমি করছি দুইটা সুইচ, আর এটা একটা কোর সুইচ দিয়েছি। না, কোর সুইচ তো হচ্ছে আমাদের এই, সরি হ্যাঁ, কোর সুইচ হচ্ছে এটা। এটা হ্যাঁ, এটা একটা ডিভাইস আর এটা হচ্ছে আমাদের ল্যাপটপ। ল্যাপটপ, তাহলে ল্যাপটপ হলে তাহলে এখানে এইটা কোর সুইচ। হ্যাঁ, এই যে এইটা হচ্ছে কোর সুইচ, এই যে কই, আচ্ছা, এই যে এইটা হচ্ছে কোর সুইচ, এই যে এইটা। হ্যাঁ এখন তাহলে আমার এখানে আইপি অ্যাসাইন করে দেবেন না ভিল্যান 20? হ্যাঁ, ভিলেন 20 জন্য যে আইপি অ্যাসাইন করবেন, ভিলেন ইন্টারফেস আইপি দিবেন এই কোর সুইচের ক্ষেত্রে। আবার এইটার ক্ষেত্রে হচ্ছে ভিলেন ইন্টারফেস আইপি দিবেন। এটার ক্ষেত্রে ধরেন যে ভিলেন 20 ইন্টারফেসে হচ্ছে আইপি দিবেন, কথা বুঝছেন? কিন্তু আইপি যে দিবেন, এই যে বাড়তি যে ডিভাইসগুলো আমরা অ্যাড করতেছি কোর সুইচের সাথে, যারা যেগুলো হচ্ছে কোনো না কোনোভাবে কানেক্টেড, ওগুলোর প্রত্যেকটা ডিফল্ট গেটওয়েটা হবে হচ্ছে আমাদের এই যে কোর সুইচের যে ভিলেন ইন্টারফেসে যে আইপিটা বসাইছিলাম, ওই আইপিটা। বুঝতে পারছেন? ক্লিয়ার? ক্লিয়ার নাকি? একটা প্রবলেম সেটা হচ্ছে সিলকোড মোড যে অ্যাক্সেস ডিভাইস সেটা তো ভিল্যান 20 হ্যাঁ, ভিলেন 20 দিবেন। আর এদিকে একটা বিষয়, যদি আপনি এরকম হয় যে রিয়েল এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিরকম হয়, বিষয়টা বুঝেন। একটা জিনিস দেখেন, যে এই যে আমরা হচ্ছে ইয়ে করলাম না, মানে সুইচ মোড অ্যাক্সেস করলাম, রিয়েল এনভায়রনমেন্টের ক্ষেত্রে কিন্তু আমাদের এই পোর্ট থেকে কিন্তু একাধিক ভিলেন পাস হবে। যেমন আমরা শুধুমাত্র ভিলেন 20 পাস করতেছি না, দেখা গেল সেক্ষেত্রে ভিলেন 20, 30, 40, 150 থাকতে পারে। সবগুলো ভিলেনই কিন্তু এই পোর্ট দুইটা থেকে হচ্ছে পাস হবে। তার মানে তখন করতে হবে কি, তখন হচ্ছে আমাদের ট্র্যাঙ্ক করে দিতে হবে, কথা বুঝছেন? ট্র্যাঙ্ক করে কোন কোন ভিলেনের জন্য আমি ট্র্যাঙ্ক কোড এনাবেল করতেছি, ওইটাও আমাদের অ্যাসাইন করে দিতে হবে, নাহলে অল করে দিতে হবে। কথা বুঝতে পারছেন? ক্লিয়ার? যেহেতু হ্যাঁ, এখানে হচ্ছে যে এই পাশে যে সুইচের ভিল্যান 20 নিলাম, বা এখানেও ভিল্যান 20 নিলাম, এই দুইটা আইপিভিশন হবে না। আইপি আলাদা হবে, ডিভাইস যেহেতু আলাদা, আইপি কিন্তু আলাদা হবে, কিন্তু গেটওয়ে কিন্তু একটাই হবে। কথা বুঝছেন? সুইচ 1 আর সুইচ 2 হচ্ছে একটা মাত্র ভিল্যান পাস করে দিতে দুইটা হয়ে হ্যাঁ হ্যাঁ, দুইটাই হচ্ছে আমরা একাধিক ট্র্যাঙ্ক করে দিতে হতো, ট্র্যাঙ্ক করে দিতে হতো। বুঝতে পারছেন? ভিল্যান 20 তো নিলাম, যদি এখানে ভিল্যান 10 নিয়ে সেম গেটওয়ে দিই, কোন জায়গায় কোন জায়গায়? থার্ড সুইচটা হ্যাঁ হ্যাঁ, এখানে ধরেন ভিল্যান 10 নিলাম, কিন্তু গেটওয়ে 20 দিলাম। না, ভিলেন 10 তো আপনি এসএসএস করতেছেন ভিলেন 20-র মধ্যে, কথা বুঝছেন? আপনি এসএসএস করার জন্য একটা আলাদা ভিলেনই তৈরি করছেন, সব ডিভাইসের মধ্যে ওই ভিলেনের আইপি থাকবে, কথা বুঝছেন? হ্যাঁ, সেম ভিলেন থাকতে হবে এরকম না, আলাদা ভিলেনও করতে পারেন, কিন্তু আলাদা ভিলেন করলে আপনার ম্যানেজ করা কষ্ট হবে। কারণ আমার যেমন আমাদের ক্যাম্পাসে সবগুলো ডিভাইসের জন্য এসএসএস এর আইপি ভিলেন হচ্ছে 140। তো আমরা 140 হচ্ছে মনে রাখা সহজ। যেমন আমি যখন ঢুকি, তখন কোন সুইচের কোনটা লাস্টের যে 3টে ডিজিট, ওটা মনে রাখলেই হয় আমার আইপির। কারণ এর আগের 140 সবগুলোর সেম, কথা বুঝছেন? যেমন হ্যাঁ, যেমন সিভিল বিল্ডিং এর যেই সুইচটা আছে কোর সুইচ, ওই সুইচটা হচ্ছে কনফিগার করছিলাম আমি, ওইটা হচ্ছে 146 ভিলেনে আছে। বুঝতে পারছেন? ওর আইপি হচ্ছে 146, তারপর হচ্ছে 100, তাও কাজ করতেছে, কারণ হচ্ছে ইন্টারভিউ রাউটিং করা আছে, আমি আইপি হিট করলে ঢুকতে পারতেছি। কিন্তু আমি একটা ভিলেনের মধ্যে রাখতে কেন বলতেছি, কারণ হচ্ছে এটা আমাদের ম্যানেজ করার সুবিধা। এই একটা একটু ডিফারেন্ট আছে। আর সবগুলো সেম, কারণ এই একটা হচ্ছে আমি প্রথম ঢোকার পর আমি জানতাম না যে এসএসসি হচ্ছে 140 ভিলেনে চলে, এসএসসির জন্য আলাদা একটা ভিলেন, এটা আমার জানা ছিল না। এই কারণে আমি এই একটা সুইচটারেই হচ্ছে 146 ভিলেনে কনফিগার করছি। চেঞ্জ করা যাবে, কিন্তু আমি করতেছি না, কারণ আমার কাজ তো হইতেছে। আলহামদুলিল্লাহ চলেন এখন কনফিগার করি, কিন্তু